নমস্কার বন্ধুরা, আমি এবার চলে আসলাম তোমাদের সামনে একটা সবজির ভিডিও নিয়ে। আজকে আমার গাছের সবজি সিম, তারপরে ভেন্ডি, কুমড়োর ফুল, ঝিঙা গাছে সুন্দর হয়েছে। আজকে এই গাছের সবজি রান্না করব। ঝিঙাটা আগে ধুয়ে কেটে নেব। ঝিঙা কাটা হয়ে গেলে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করে নেব লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আলুটা তুলে নেব। তুলে নিয়ে গোটা জিরে দিয়ে দেবো তেলে। গোটা জিরেটা দিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে লাল লাল করে ভাজবো। তো দিয়ে দেবো ঝিঙে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। তারপরে নুন, হলদি, একটু মরিচ পাউডার, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে একটু সময় ভাজা করে নেবো। তারপরে দিয়ে দেবো আলু ভাজাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে দিলাম ভালো করে। তারপরে দিয়ে দিলাম জল, অল্প করে জল দেবো, ঝিঙাতে বেশি জল দিলে আবার ভালো লাগে না। তারপর ঢেকে দিলাম। আর একটা কড়াইতে নিয়ে নিলাম খালি গোটা জিরে ভাজা করে নেব, আর এদিকে বেগুন ভাজা করব। এই যে বড়খানা বেগুন, একটা পাত্রে নিয়ে নিলাম নুন, হলদি, অল্প মরিচ পাউডার, একটু চিনি, আর একটা মশলা আছে সিক্রেট মশলা, এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে তারপর বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কটা বেগুনকে মাখিয়ে এদিকে আবার তরকারিটা হয়ে এসেছে, জিরে পাউডার করে রেখেছিলাম সেটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দেব, তেল দিয়ে বেগুন একটা একটা করে ছেড়ে দেব। বেগুনটা সব দিয়ে দিলাম, বড় বড় বেগুন তো বেশি দেওয়া যায় না। বেগুন ভাজা হয়ে গেল একবার। এই যে দুটো মরিচ আছে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগবে। খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখলাম, ঝিঙাটা তো খুব ভালো অনেক হয়েছে, সুন্দর মিষ্টি হয়েছে। লাগলো। চিংড়ি মাছ তারপরে দিয়ে না একটু এখন বেগুনও বেগুন খেয়ে ভাজাটা দেখলাম, খেয়ে দেখি। খুব ভালো মিষ্টি বাবা, লেগেছে, দারুণ হয়েছে মিষ্টি তো। মিষ্টি।